হাই, আমি রিম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। তো আজকে আমি অনেক দিন আগের একটি ব্লগ শেয়ার করছি তোমাদের। তোমাদের বলেছিলাম না আমাদের স্পোর্টস ছিল কলেজে, তো সেই ব্লগটি তো আর শেয়ার করা হয়নি। তো ভাবলাম সেই ব্লগটি তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো দেখতেই পাচ্ছ এখানে সাইকেল চালাচ্ছি। আসলে অনেক বছর পরে এরকম সাইকেল চালাতে গেলাম, তো দেখলাম যে না, ভুলিনি এখনও। ছোটোবেলায় তো কত সাইকেল চালিয়েছি, সাইকেল চালিয়ে চালিয়ে টিউশন গিয়েছি। তো সেদিন কলেজে একটা বোনের সাইকেল দেখে হঠাৎই ইচ্ছে হলো যে দেখি তো পারি কিনা। দেখলাম না, পেরেছি। তো এটা পরের দিন সকাল, স্পোর্টসের দিন। তো আমি কোনো খেলাতে নাম দিইনি। আসলে আমি ছোট থেকেই কোনোদিনও কোনো খেলাতে নাম দিই না। আমি খেলাধুলো অতটা পারি না। তো আমাদের ছিল স্টল। তো আমরা একটা পকোড়ার স্টল দিয়েছিলাম। এই যে বাঁধাকপি, পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে পকোড়া। আর ওখানে শুধু আমাদেরই স্টল ছিল না, আরও স্টল ছিল, যেমন ঝালমুড়ি, ফিশ ফ্রাই, বেগুনি, চা, এরম আরও ছোট ছোট স্টল ছিল। আর সবাই আমরা কলেজের স্টুডেন্টরাই ওখানে স্টল দিয়েছিলাম। আর ওদিকে আমাদের স্টল সাজাতে সাজাতে এদিকে স্পোর্টসও শুরু হয়ে গেল। এই উদ্বোধনী নৃত্য, এটা হওয়ার পরে মার্চ পাস্ট দিয়ে আমাদের আজকের প্রতিযোগিতা শুরু হবে। আর সকালে রেডি হয়ে আসতে গিয়ে কিছুই খেয়ে আসিনি, তাই ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো আমাদেরই পাশের স্টলে ঝালমুড়ি ছিল, তো সেখান থেকে ঝালমুড়ি নিয়ে খেয়ে নিলাম। আর এই যে শুরু হয়ে গেছে মার্চ পাস্ট। কি সুন্দর লাগছে না, সবাই একরকম জামা পরে। এখানে আসলে ইয়ার অনুযায়ী আলাদা আলাদা ড্রেস কোড করা হয়েছে। যেমন ওই ব্ল্যাক আর হোয়াইট যেটা আছে সেটা আমাদের ইয়ার, অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি নার্সিং পার্ট 2। আর ওদিকে মার্চ পাস্টের সাথে সাথে আমাদের এদিকে তাল মিলিয়ে চলছে পকোড়া ভাজা। ও আর এদিকে ডিম সেদ্ধরও স্টল ছিল, তোমাদের বলতেই ভুলে গেছি, ডিম সেদ্ধ আর ঘুগনি। তো আমাদের স্টলের জন্যে আমরা 2.5 কেজি বাঁধাকপি টোটাল মেখে নিয়ে এসেছিলাম। আর সেই 2.5 কেজির যে পকোড়া ছিল সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। তো তার জন্যই লাস্ট যে কটা ছিল সেটার জন্য সবাইকে বলছিলাম তাড়াতাড়ি নিয়ে খেয়ে নিলে আমরা একটু মজা করে খেলা দেখতে পারবো। আর ওদিকে ম্যাডামদের জন্য ছিল ওই মুখে চামচের মধ্যে গুলি নিয়ে যে হাঁটা, সেই খেলাটা। আর এদিকে টিচার্স ভার্সেস স্টুডেন্ট হবে দড়ি টানাটানি। তবে এই দড়ি টানাটানি খেলাটা শেষ পর্যন্ত হয়ে ওঠেনি, কারণ যখনই খেলাটা শুরু হয়েছিল তখনই না দড়িটা ছিঁড়ে গেছিলো। তো একটা দিদি একটু ভালোই ব্যথাও পেয়েছিল, তো তার জন্যই সেটা আর কন্টিনিউ হয়নি খেলাটা। তো শুধু খেলা দেখলে তো চলবে না, পেটেও কিছু দিতে হবে। তাই লাঞ্চ টাইমে আমাদের জন্য ছিল বিরিয়ানি। তো সেই বিরিয়ানির প্যাকেট নিয়ে আমরা সবাই খেয়ে নিলাম। যদিও বিরিয়ানিটা খুবই বাজে ছিল খেতে, তাও কিছু করার নেই, প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের সবার। তো সবাই আমরা খেয়ে নিয়েছিলাম। আর এদিকে চলে এসেছি আজকে শেষ প্রতিযোগিতায়, সেটা হলো যেমন খুশি তেমন সাজো। তো এখানে প্রত্যেকেই যেমন খুশি তেমন সাজোর মধ্য দিয়ে কোনো একটি বার্তা দেওয়ারই চেষ্টা করেছে। তো সেই ব্যাপারটা ভীষণই ভালো লেগেছে। তো চলো তোমাদেরও দেখাই। এই যে যেমন এখানে মাদক বিষয়ে হই সচেতন, বাঁচাই প্রজন্ম, বাঁচাই জীবন। অর্থাৎ এখানে যারা সেজেছিল তারা অ্যালকোহল ইনটেকের যে খারাপ দিকগুলো সেটাই তুলে ধরার চেষ্টা করেছিল। আর এখানে আরও দুজন যারা দেখাতে চাইছে আমাদের দৈনন্দিন জীবনে সোশ্যাল মিডিয়ার এফেক্ট। দেখতে গেলে এখনকার দিনে আমরা প্রত্যেকেই এই সমস্যার শিকার। সত্যি এই মোবাইল ফোন, এই সোশ্যাল মিডিয়া, এগুলো এসে আমরা যেন কাছের মানুষের থেকে অনেক বেশি দূরে চলে যাচ্ছি। আর এখানে এই বোনটি দেখাতে চাইছে নারী নির্যাতন। তো একে একে সমস্ত প্রতিযোগিতা শেষের দিকে, এখন চলছে পুরস্কার বিতরণী পর্ব। আর সমস্ত প্রোগ্রামের শেষে সব থেকে খুশির খবর যেটা হয় আমাদের জন্য, যদি আমাদের প্রিন্সিপাল ম্যাডাম পরের দিন আমাদের ছুটি দেন। তো সেটাই আমাদের পরের দিনের ছুটি অ্যানাউন্স করার পরে এটা হচ্ছে আমাদের আনন্দের মুহূর্ত।
আকাশটা কি সুন্দর পিঙ্ক। তো প্রোগ্রাম আজকের মতন শেষ, নাচানাচি করে খেলাধুলো করে আমরা সবাই ভীষণ টায়ার্ড। তো এখন যাচ্ছি বাড়ির পথে। তো বাড়ি যেতে যেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও। আর দেখা হবে পরের ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের জন্য বাই বাই।